যাদের খুব বেশি একনি প্রবলেম, ব্রণের দাগ, ব্রণ কোনোভাবেই যাচ্ছে না আর স্কিনটাও একটু ব্রাইট করতে চান, আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা শুধুমাত্র আপনাদের জন্য। আর যাদের অনেক বেশি সেনসিটিভ স্কিন, আজকের এই রেমেডিটা তারাও অনায়াসেই ব্যবহার করতে পারবেন। বাজারের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার না করে ঘরে তৈরি করে নেওয়া রেমেডি ব্যবহার করলে কিন্তু খুব ভালো, কোনো সাইড ইফেক্ট ছাড়াই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস অ্যান্ড পার্সোনাল ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে তৈরি করে নেওয়া যাক আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটি। আজকের এই রেমেডিটি তৈরি করতে কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন নেই, ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি তৈরি করে নেবেন এই রেমেডিটি। আমি একটি শসা নিয়ে নিলাম। এই শসার সাইজটা যেহেতু বড়, আমি এখান থেকে হাফ শসা নিয়ে নিব। একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে কুচি কুচি করে নেব। আমরা সকলেই জানি শসার রস আমাদের স্কিনের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, স্কিন হাইড্রেট রাখে, স্কিনে রিঙ্কেল পড়তে দেয় না, স্কিন রাখে টান টান, আর ব্রণের দাগও কমায়, ডার্ক সার্কেলও কমায়। এমনকি যাদের ঘাড় এবং হাঁটুতে অনেক দিনের পুরনো দাগ রয়েছে, সেই দাগগুলোও কিন্তু ধীরে ধীরে রিমুভ করতে সাহায্য করে। এছাড়াও শসার রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ব্রণকে ছোট করে তোলে। যাদের মুখে পিম্পল প্রবলেম আছে তাদের কিন্তু বেশিরভাগই অয়েলি স্কিনের জন্যই হয়ে থাকে। মুখের অয়েলগুলো যখন আর রিমুভ করতে পারি না, এই জমে থাকা অয়েল থেকেই কিন্তু এক পর্যায়ে ব্রণ বলেন অথবা একনি এগুলোর সৃষ্টি হয়। শসার রস কিন্তু মুখের তারুণ্যতা ধরে রাখতেও খুব বেশি হেল্প করে। আমার গ্রেট করা নেওয়া হয়ে গিয়েছে, আমি একটা ব্লেন্ডার জগের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করে নেব। আমি গ্রেট করে নেওয়ার একটাই কারণ, এটা থেকে আমি আলাদাভাবে ছেঁকে একটুখানি রস নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যদি ব্লেন্ড করে নিয়ে নিতাম তাহলে কিন্তু আমি রসটুকু নিতে পারতাম না। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি একটি বাটিতে পরিমাণ মতো শসার পেস্টটা নিয়ে নিব। মুখের তৈলাক্ততা দূর করতে বাইরে থেকে আসার পর যদি শুধুমাত্র শসার রস দিয়ে আপনি মুখটা ধুয়ে নেন, তবেও কিন্তু আপনি এই ব্রণ থেকে রেহাই পেতে পারেন। এর মধ্যে আমি নিয়ে নিব পরিমাণ মতো বেসন। বেসন এমন একটি উপাদান যেটা সব ধরনের ত্বকের জন্যই উপকারী। বেসন ব্যবহারের ফলে ত্বক উজ্জ্বল হয়, টানটান হয়, ব্রণের দাগ দূর হয়, ব্রণ ছোট হয়ে যায়, এমনকি ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রেখে ত্বককে রাখে সবসময়ের জন্য হাইড্রেট। ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করতেও কিন্তু বেসন কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আজকের এই ফেস প্যাকটি টিনেজার থেকে শুরু করে সব বয়সের আপু এবং ভাইয়ারাই ব্যবহার করতে পারবেন, এতে কোনো রকমের প্রবলেম নেই। এই প্যাকটা শুধু যে ব্রণ আর ব্রণের দাগ কমাবে এমনটাও না, আপনি নিয়ম করে ব্যবহার করলে অন্তত স্কিন 3 থেকে 4 শেড ব্রাইট হবে। প্রথমেই আমি দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো মধু। মধু আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে, স্কিনকে হাইড্রেট রাখে, স্কিনের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, স্কিনকে করে তোলে মোলায়েম আর তুলতুলে। 3টা উপকরণ একসাথে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে বেসনের দানা দানা কোনো কিছু না থাকে। এখন আমি দিয়ে দিব 1 চিলতে পরিমাণ লেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের প্রাকৃতিক এক্সফোলিয়েটর, আর এক্সফোলিয়েটর ব্যবহার করার ফলে আমাদের স্কিনের কিন্তু ব্রণ অনেকটাই কমে যায়, নতুন করে একনি উঠতে দেয় না, ব্রণও উঠতে দেয় না। সবগুলো উপকরণ এখন আমি মিশিয়ে নিলেই হয়ে যাবে একটি ম্যাজিক্যাল ব্রণ দূর করা এবং স্কিনকে ফর্সা করার রেমেডি। আমি এই প্যাকটি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিব যে এই প্যাকটা লাগানোর পর ইনস্ট্যান্ট আমার হাতে কতটা সুন্দর একটা রেজাল্ট দেয়। এই প্যাকটি লাগিয়ে প্রথম আপনারা 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে স্লো মোশনে মাসাজ করে নেবেন। মাসাজ করা হয়ে গেলে তারপর এটা আপনাদের ত্বকে 25 থেকে 30 মিনিটের মতো রেখে দিবেন। যখন দেখবেন এটা মোটামুটি শুকিয়ে গিয়েছে, তখন প্রথমে একটু পানি নিয়ে নেবেন
আবার এটাকে নরম করে আবারও 4-5 মিনিটের মতো মাসাজ করবেন। তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর যাদের খুব বেশি পিম্পল আছে তারা শুধু এই মাস্কটি লাগিয়ে রাখবেন, কোনো রকমের মাসাজের প্রয়োজন নেই। এই মাস্কটি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন, আর যাদের খুব বেশি পিম্পল তারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। দেখুন আমার স্কিনটা কত বেশি গ্লো করছে আর কত স্মুথ লাগছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।